Hailakani Bukarama Falnogo, Mankati Marmano Kitty, Amsi Beleno, Amangchimang Salazar, Hailakani Aulini Shurjo Market, Relax Unisex, Chelono, Mankati Manka, Falnokni, Bogra Utom Shili, Correction Fungo, Falnok Piokino, Sheloni, Shamong Tanero, Noka Mankati, Yagalo Kontamaraka, Naimataro, the Naimataro Fai, Mankati Kosaway, Postmodom Krajan Bugay, Amsini Shakamnago, Review Holka, Tabuk Party Mono Kitty, Naimataro Kokshu, Yasaga, Utum Changirika. দাদা কালকে সকালে যাইব কি আমার ছেলে পরীক্ষা সোমবারে তো আমি ফোন করছি সকালে 8টার সময় ঘুম থেকে উঠে আগে ছেলের স্কুলে নেওয়ালে ফোন করছি সুইচ অফ পাইলাম না এবার স্কুল থেকে দিয়ে আইয়া ছেলেরা আবার ফোন করছি সুইচ অফ এরপরে বিকালে দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে নিয়ে স্টাফের ফোন করছি প্রথম বিজি দেখাইছে ওনার ফোন সকালে 8টার থেকে আমি ফোন করছি 8টা থেকে সোমবার না গতকালকে তোমার 8টা থেকে আমি ফোন করছি তো দেখিস আপনার কি মনে হয় কে মার্ডার আমার কাছে মারা হয়েছে ছেলেটাই মারবে স্টাফে আর কেউ নেই কেন দুশ্মন কেউ নাই ছেলেটা কি তার লেগে দুশ্মনী করছে ছেলেটা আবার এরকম আমি কথা শুনছি ছেলেটা বাংলাদেশি ছেলেটার নাম কি রুমান বাংলাদেশ থেকে কেন এই কাজ করে জানে কি রুম ভাড়া থাকে না হ্যাঁ গেছিল গিয়ে কলিকাতা থেকে আমার সপ্তমতে বাড়িতে গেছে গিয়া দোকানটাতে কত থাকবে 2 দিন কাম করো এরপর সিংসার পাঠাই দিব তার ওই 2 দিনের লেগে তারা এখানে আনছে এই 2 দিনে তো যে আপনার মনে হয় মার্ডার করছে নামটা কি বললেন রুমান কি টাইটেল জানি আর ঘর বাংলাদেশ ৰাতিপুৱা আমি গোটেইবোৰে আহিলোঁ সৰি উত্তম শীল বুলি ৰিলেক্স বিউটি পাৰ্লাৰৰ অ'নাৰ হয় তেওঁৰ হাজবেণ্ডে ৱাইফে আমাক জনোৱা মতে ছানডে এৰাউণ্ড 11 তেওঁ ইয়াত আহিছিলে ইয়াত এজন ষ্টাফ থাকে যাক তেওঁলোকে ছাছপেক্ট কৰিছে বা আমিও ছাছপেক্ট কৰিছোঁ ৰুমন বোলা এজনেই ৱৰ্কাৰ আছিলে তেওঁক লগ কৰিবৰ কাৰণে উত্তম শীল ছানডে দিনৰ 11:30 মানত আহে তেওঁ ৰাতি ইয়াতে থাকে ৰাতি 11:30 মানত ৱাইফৰ লগত লাষ্ট কথা হৈছিলে নাই ৰাতি ৱাইফে 11:30 হাজবেণ্ডক যেতিয়া ফোন কৰিছিলে তেতিয়া হাজবেণ্ডে ফোনটো উঠোৱা নাই যিটো ৰুমন বুলি আমি যাক ছাছপেক্ট কৰিছোঁ সি ফোনটো উঠালে ফোনটো উঠাওঁতে হাজবেণ্ডৰ নাম্বাৰৰ পৰা ৰূপমে ৱাইফক কৈছে মানে যিজন ডিজিজ হ'ল তেওঁৰ ৱাইফক কৈছে যে দাদা মদ খাই বহুত বেছি মদ খাইছে তেওঁ চেঞ্চলেছ হৈ গ'ল গতিকে তেওঁক শুৱাই থৈছোঁ আৰু এচি চলাই শুৱাই থৈছোঁ এইটোৱে লাষ্ট কথা তাৰপিছত তেওঁ ৱাইফে থৈ দিলে আগতেও মদ খোৱাৰ অভ্যাস আছে সেইকাৰণে তেওঁ একো নাভাবিলে ৰাতিপুৱা 8:30 যেতিয়া তেওঁ আকৌ কল কৰে তেতিয়া হাজবেণ্ডৰ ফোন নাম্বাৰটো অফ পায় তাৰপিছত তেওঁ কি কৰিলে ৱাইফে আকৌ এই ল'ৰাটোক গোটেই মাজৰ সময়খিনিত ফোন কৰা নাই যিজনক আমি ৰূপম বুলি কৈছোঁ তেওঁক 3:30 আকৌ ফোন কৰিলে 3:30 যেতিয়া ফোন কৰিছে ৰুমন বোলা যিজন ছাছপেক্ট তেওঁৰ নাম্বাৰটো অফ পালে আমি সন্দেহে কৰিছোঁ এতিয়ালৈকে তাৰপিছত তেওঁলোকে উত্তম শীলৰ খোলখালি তাৰমানে উত্তম শীলৰ ৱাইফৰ এজন ভাইক সিও এইটো দেখভাল কৰে গতিকে ৱাইফে যেতিয়া ডিকিষ্টৰ ৱাইফে যেতিয়া তেওঁৰ ভাইকক ফোন কৰিলে তেওঁৰ ভাইকৰ নাম হ'ল সত্যম শীল তেওঁ কিন্তু ত্ৰিপুৰাত আছে ত্ৰিপুৰা যেতিয়া ৱাইফে কথা পাতিলে তেওঁৰ ভাইকে ক'লে যে মই মানুহ এজন সুধি চাওঁ যে দোকানত চাই আহক যে দোকানটো খোলা আছে নে নাই এইটো মানডেৰ ঘটনা ভাইকে ত্ৰিপুৰাৰ পৰা তেওঁ কাক সুধি জনালে নাজানো তেওঁ জনালে যে দোকানখন খোলা আছে আৰু ভিনদেউ মানে তেওঁৰ হাজবেণ্ড দোকানতে বহি আছে কিন্তু আমাৰ যিমান দূৰ সন্দেহ এই কথাটো সঁচা হ'ব নালাগে কাৰণ তলত যিকেইজন আমাৰ টিঅল আছে মানে চাই বনোৱা মানুহ আছে তেওঁ কৈছে যে দেওবাৰে এইটো দোকান বন্ধ আছিলে শনিবাৰে 6টা বজাতে তেওঁ চাহ খাইছিলে তেওঁলোকৰ দোকানত গতিকে গোটেই কথাটো অলপ খেলি মেলি পাই আছোঁ গোটেই এটা থ'ৰ ইনভেষ্টিগেশ্যন দৰকাৰ হ'ব আমি কেইবাজন মানুহকো সন্দেহৰ আওতাত ৰাখিছোঁ এতিয়া গোটেইখিনি কোৱাৰ পিছত আমি ভাৰ্ডাৰ আপোনালোকক ডিটেইলছটো ক'ব পাৰিম গতিকে এতিয়া আপোনালোকে গোটেই কথাবোৰ একো নক'ব যাতে ইনভেষ্টিগেশ্যন নাম জামবোৰ উল্লেখ নকৰিব কিন্তু এটা কথা ঠিক ভিতৰত যেতিয়া আমি মেজিষ্ট্ৰেটো লৈ সোমালোঁ এডিশ্যনেল এছ পি হেডকোৱাৰ্টাৰ আহিলে মই আহিলোঁ ডি এছ পি হেডকোৱাৰ্টাৰ আহিলে দুজন প্ৰফেশ্যনেল অচি গোটেইখিনি অহাৰ পিছত আমি যেতিয়া ভিতৰত সোমালোঁ তেওঁলোকৰ বিউটি পাৰ্লাৰ য'ত মাছাজ টাছাজ কৰে তাৰ এটা বক্স পালেং আছে তাৰ ভিতৰত তেওঁ ডেড বডিটো আমি পালোঁ ভৰিত কাপোৰেৰে বান্ধি থোৱা আছিলে মুখত টাইটকৈ বান্ধি থোৱা আছিলে আৰু ডিঙিটো কাটা আছিলে ষ্ট্ৰেংগুলেট কৰা আছে আৰু গোটেই মুখমণ্ডলত এখন বিছনা চাদৰ হয়তো পাৰ্ট কৰি সেইটোৱে বান্ধি থোৱা অৱস্থাত পাইছোঁ
আৰু ৰাতি হয়তো তেওঁলোকে মদ খাইছিলে। আমি 2টা ব্লেণ্ডাৰ স্প্ৰাইটৰ 2টা বটল পাইছোঁ, 3টা বটল পাইছোঁ আৰু 2টা কাপ পাইছোঁ। গোটেইখিনি আমি ফিংগাৰ প্ৰিণ্ট এইবিলাক লৈ আছোঁ। ক্ৰাইম চিনটো ভালকৈ প্ৰিজাৰ্ভ কৰিছোঁ। ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত ডেফিনেটলি ওলাব। দুদিন ধৰি যে সন্ধানী আছিলে হয়। হয়। পৰিয়ালৰ লোকে জনাইছে নেকি? তেওঁলোকে কি হ'ল, শনিবাৰে দেওবাৰে যেতিয়া এইটো নহ'ল, সোমবাৰে তেওঁলোকে আহিছিলে। অহাৰ পিছত গধূলি আহিছিলে। অহাৰ পিছত তেওঁলোকে কি কৰিলে, ইয়াত যিটো কেয়াৰটেকাৰ থাকে চাগে ইয়াতে গোটেই বিল্ডিংটো এটা কেয়াৰটেকাৰ থাকে, তেওঁক আহোঁতে তেওঁলোকক দৰ্জা খুলিব নিদিলে। একৰ্ডিংলি তেওঁলোকে আমাক জনালে, কিন্তু আমি আকৌ এবাৰ তেওঁলোকক ক'লোঁ যে ভালকৈ চাই লওক, ফোন টোন পাব পাৰে। কিন্তু ৰাতিপুৱা তেওঁলোকে যেতিয়া নিজে দৰ্জা ভাঙি সোমোৱাৰ পিছত যেতিয়া ডেড বডিটো দেখা পালে, আমাৰ পুলিচক ক'বলৈ আমি লগে লগে আহিছোঁ। সেইটো আমি চাই আছোঁ, কাৰণ তেওঁলোকে কোৱা মতে, ৱাইফে কোৱা মতে হাজবেণ্ডে মাত্ৰ 1000 টকা লৈ কাম কৰা মানুহটোক দিবলৈ আহিছিলে। কাম কৰা মানুহটো বোলে খোৱা বোৱাৰ অসুবিধা হৈছিলে, একো ইয়াত হোৱা নাই, মানে উপাৰ্জন হোৱা নাই। ছাছপেক্টৰ নাম্বাৰটোহে পাইছোঁ, ফটো পোৱা নাই। ৱাইফে জনোৱা মতে তেওঁ আমাৰ শিলচৰ বা কৰিমগঞ্জৰ নহয়, তেওঁ আউটছাইডৰ মানুহ। এতিয়া তেওঁলোকৰ শিলচৰতো এখন দোকান আছে, 2 মাহ আগত তাত তেওঁ কাম কৰিছিলে। অলপ কিবা খেলিমেলি কৰাৰ কাৰণে তেওঁক তাৰ পৰা উলিয়াই দিছিলে। তাৰপিছত আকৌ তেওঁ কলকাতাৰ পৰা ঘূৰি আহিলে। ঘূৰি অহাৰ পিছত 5 দিন আগত তেওঁ ইয়াত জইন কৰিছে। গতিকে পৰিয়ালৰ লগত আগৰ চিনাজনা আছে। এতিয়া 5 দিন পিছত জইন কৰি কি কাৰণে একেলগে হ'ল, আৰু দুইজনে একেলগে যদি মদ খাইছে, তেওঁলোকৰ সম্পৰ্কটো ক্ল'জ হ'ব লাগে। CCTV আছে, কিন্তু CCTV গোটেই বস্তুটো ভাঙি মেলি তেওঁ লৈ গৈছে। আর যে কর্মচারীটার উপর সন্দেহ, ওনার নাম কি? রুমনের আগে পিছে রুমনের টাইটেল তো আমি তো অ্যাকচুয়ালি জানি না রুমন কি লইব। ফটো আছে, উনি বাংলাদেশের নাকি? হ্যাঁ, কথাবার্তা বাংলাদেশি মনে হচ্ছে। শিলচর আশ্রম রোডের থেকেই কারোর রোডে আমরা ওই শিলচরের দোকানে গেছিলাম, তো ওইখান থেকে পরে হয়েছে আর কি। মানে আপনাদের শিলচর দোকানেও কাজ করতো? হ্যাঁ, আপনাদের শিলচরও দোকান আছে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, হাইলাকান্দি আছে, হাইলাকান্দি রাখি। তো মৃত্যু রহস্য, এই পার্লারের মালিকের মৃত্যু রহস্য। তখন মানে শিলচরের দোকানে অনেকদিন কাজ করছে, তো এই ছেলেটা একটু ঝগড়াটিয়ে দেখিয়া এরা বাইর করে দিচ্ছে, দোকান থেকে বাইর করে দিচ্ছে, বলে ক্যালকাটা গেছে কি। তো এখন ক্যালকাটার থেকে আবার পরে এখানে আবার বলে ডাইরেক্ট ঢুকছে। ঢুকার পরে তো হ্যাঁ দোকানে কাজ নাই কইছে, যে ভাইয়ে কইছে কিটা একটু পয়সা দিয়ে হেরে এর লাগে খানাটা নাও নিয়ে আসে, ওই দিন খাইছে। ভাই আবার রোববারে বিকালবেলাই যাওয়ার কথা ছিল শিলচরে, কিন্তু ভাই শিলচর রোববারে বিকালবেলা গেছিল। তো বদিয়ে বলে ফোন করছে, সবাই ফোন করছে, সুইচ অফ যখন খাইছে, তাই এরপরে এবার রবিবারে তো আর রাত্রেবেলা ওই দোকানের স্টাফটা কইছে বলে বদিরে, বলে দাদা তো মদ খাইছে, দাদারে ঘুম পাড়ায় রাখি দিছি, এখন এসি চালাইয়া ঘুম পাড়ায় রাখি দিছি, সকালে দাদা শিলচর যাইব কি। মানে এটা রোববারে কইছে? রোববার রাত্রিবেলা বদিরে ফোন করে কইছে যে দাদা ফোন করছে, ভাইয়ের মোবাইল হ্যাঁ রিসিভ করিয়া হ্যাঁ কইছে এই কথা, যে বদি দাদা কালকে সকালে যাইব কি শিলচর। তো ভাই মানে ভাইয়ের ছেলেটা 12th ফাইনাল দিতে আছে, তো হ্যাঁ শিলচরে নিয়ে পরীক্ষা সেন্টারে নিয়ে মানে ঢুকাই যাওয়ার কথা ছিল। তবে কালকে সকালে বদিয়ে ফোন করছে, সুইচ অফ পাইতেছে। তাই মনে করলো আচ্ছা ঠিক আছে, কালকে দিনটা গেছে কি মনে হয় দোকানদারি করিয়া মনে বিকালবেলা যাবে। বিকালবেলা যখন যাইতে আসে না, তখন বারবার যখন ফোন করতেছে সুইচ অফ হয়ে, যে মানুষে এক সেকেন্ডের লগে মোবাইল সুইচ অফ করে না, যেমনি সুইচ অফ পাইতেছে। তো আমার ফোন করছে রাত্রেবেলা বদিয়ে, নাজদা আও। আমি সঙ্গে সঙ্গে আইলাম। তো এর পরে আমরা গাড়ি ঠিক করিয়া আইলাম এখানে। আইয়া থানার মধ্যে গেলাম, থানা থেকে কইলাম আমরা বলে আমরা এরকম মানুষটা এরকম সুইচ অফ দেখাইতেছে, আপনারা একটু চলেন, আমরা দোকানটা চার্জ করবো। আর ভিতরের লাইট জ্বলতেছে দেখছি দোকানে। তো যখন এরা কইতেছে আচ্ছা তোমরা দোকান তোমরা খুলতে তো কারোর যাইতে লাগতো না, তুমি লেখিয়ে তো দিয়া দিলাম। এরপরে এখানে আওয়ার পরে চকিদার যে আসিল, হে আমরা দোকান খুলতে দিছে না, রাত্রেবেলা আমরা দোকান খুলতে দিছে না, কইছে না তুমি দোকান খুলতে পারছো না, পুলিশ নিয়ে পুলিশ আমরা সদরে গেলাম, সদর থেকে পুলিশে কইয়া দিলাম বারবার, বলে স্যার আমরা সোমবার কালকে রাত্রে। তাই এরপরে রাত্রে সময় 1টা বাজে মনে হয়, তাই আইসে না, পুলিশও আইসে না। এরপরে এখানে আওয়ার পরে চকিদারের বললাম যে পুলিশের সঙ্গে কথা কো, পুলিশে আমাদের পুলিশের লোকের কথা কওয়ার পরে তাইনে কইছে যে আমরা তো উপরে ফোন করছি, তাইনে মানা করছে এখন রাত্রিবেলা এখানে কমপ্লেক্সের ভিতরে দোকান খোলা যাইছে না, কমপ্লেক্সের ভিতরে দোকান খোলা যাইছে না। ঠিক তো ওই আর কি দোকান খোলা যাইতো না কইছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দোকান খোলা যাইতো না যখন কিতা করতাম, হ্যাঁ তো আমরা নাই করে দিচ্ছি। আমরা কইছি আমরা
তো আজকে খুলছেন দোকান? হ্যাঁ, আজকে হেও কইছে কি তা কালকে কইছে 10টা 11টার সময়, সকাল থেকে হেরে কতবার কালকে রাত্রেও রিকোয়েস্ট করা হয়েছে, আজকে সকালবেলা বারবার কোয়া হয়েছে, হে কইছে না ব্যাংকের স্টাফ আচ্ছা যাই হোক, তো ব্যাংকের এখন স্টাফ তো তারা খুলতে না। এখন তো ডেড বডির মধ্যে গলায় দাগ টাগ আছে না? তখন বলাইতে বলে তো তারা কইলো কি দাগ টাগ মার্ডার পাওয়া করছে, হাতও বান্ধা দেখলাম। পাও বান্ধা, পুরা বডিরে বান্ধি লেছে, পুরা বডিরে বান্ধিয়া রাখিয়া তারপরে এখন করছে গলার মধ্যে মনে তো একটা কাটি লেছে। একজন লোকেই আসলো কর্মচারী না দুজন? এখন তো বদিয়ে কইলে কি হের ভাইও আওয়ার কথা আছিল, কি হের ভাইও এখানে আওয়ার কথা আছিল, এই দোকানে থাকবো কইয়া। এই কর্মচারীটার নামটা ক্লিয়ার হয় নাই, নামটা কি বলছিলেন? এক সেকেন্ড আমি বলতে দিদি বলি। তো চাঞ্চল্যকর ঘটনা এই